জ্যাক, এটা কি ব্যাটারি আনছো? সুপারস্টার। কি ব্যাটারি? সুপারস্টার। সুপারস্টার। কত অ্যাম্পিয়ার? 100 100। কত টাকা পড়ছে? 16,200 টাকা মতো নিচ্ছে। 16,200 টাকা। রফিক ভাই, জি ভাই, পানি কি ভরে দেওয়া আছে? পানি আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন তো এটা সেট আপ করে যাব রাতের বেলা। তো আগামীকাল সারাদিন চার্জ করতে হবে। তো এটার সাথে কত ওয়াটের প্যানেল দিচ্ছেন আপাতত? কত? 200 ওয়াট। 100 অ্যাম্পিয়ার। তো 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি সাথে দেবেন 200 ওয়াটের প্যানেল। ওকে, তার কত মিলিমিটার ইউজ করতেছেন প্যানেল থেকে? 4 mm। আর ডিস্টেন্স কত ছাদে থেকে নিচ পর্যন্ত? 10 মিটার। ও, ওখানে তো মানে একটু কাটা পড়তে পারে কিছুটা, আর একটু কমাতে হবে। 9 মিটার হবে ব্যাটারি কানেকশন করবেন। তো জ্যাক, হ্যাঁ দাদা, তুমি যে এই ব্যাটারিটা আনলা, 200 ওয়াটের প্যানেল ব্যবহার করবা, এটা দিয়ে এক্সপেকটেশন কি চালাতে চাচ্ছ? আমি মূলত অনেক মনে করেন যে আমার দোকানেও বা রেস্টুরেন্টে আপনার আমার 6-7টা মিনিমাম চলবে। হ্যাঁ। আর হচ্ছে বাসায় আপনার আমি চিন্তা করলাম 3-4টা লাইট হচ্ছে আমি জ্বালাবো। তো আমার প্রায় আপনার 10-11টা মতো লাইট হয়ে যাচ্ছে। আর রাতে ঘুমানোর সময় মনে করেন এখন তো প্রচুর গরম পড়ে, যদি প্রয়োজন হয় মনে করেন আমার এই যে 2টা টেবিল ফ্যান চালাবো। আর হচ্ছে সব থেকে বড় সমস্যা হচ্ছে যখন আমাদের এই পার্বত্য অঞ্চলে তো বৃষ্টির সময় তো প্রচুর সমস্যা। তো 200 ওয়াটের সোলার প্যানেল হলে আমার মতে অনেকটাই হচ্ছে, আপনারা যে আসিফ ভাই আপনি তো আছেন, অবশ্যই আপনি তো আপনাদের রিকমেন্ড অনুযায়ী তো আমরা এই সোলারটা নেওয়া এবং হচ্ছে সবকিছু। মানে মূল বিষয়টা হলো, যদিও আমরা বলে থাকি যে 200 ওয়াটের প্যানেলের সাথে আমরা 60 বা 70 65 অ্যাম্পিয়ারের ব্যাটারি সাজেস্ট করে থাকি, 3 ভাগের 1 ভাগ। কিন্তু 100 অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে মূলত 300 ওয়াট প্যানেল দিলে ভালো হয়, যেহেতু এখানে লোড বেশি পড়বে না। কারণ বাতিগুলা সন্ধ্যা থেকে রাত্রে 10টা পর্যন্ত জ্বলবে, তাও একসাথে 10টা বাতি জ্বলবে না। হ্যাঁ, ঘুরে ফিরে, যেমন ওয়াশরুমের বাতি তো সবসময় জ্বালানো লাগবে না, হ্যাঁ, কিচেনের বাতি তো সবসময় জ্বালানো লাগবে না। এভারেজে 5 থেকে 6টা বাতি 5-7 ঘন্টা জ্বলবে। তারপর যেটা হবে, রাতের বেলা ঘুমানোর সময় হয়তো 2টা টেবিল ফ্যান রাখবে, লোড শেডিং হলে ফ্যান দুটো চলবে। তো ওই ক্ষেত্রে 200 ওয়াটের প্যানেল দিয়ে 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা ব্যাকআপ মোটামুটি হয়ে যাবে। তারপর আমরা দেখি না, আমরা তো এটার একটা ফিডব্যাক নেব। তো আজকে তো আমরা শুধুমাত্র ব্যাটারিটা আর কন্ট্রোল বক্সটা সেট করব, পরে আর কি লাইটের সেটআপ গুলো করতে হবে। ঠিক আছে, আমরা আমাদের কাজে এগিয়ে যাই, আপনারা আমাদের সাথেই থাকুন। তো ব্যাটারিটা আপনাদেরকে একটু দেখাই ঘুরিয়ে। এই যে এটা একদম নতুন ব্যাটারি, সুপারস্টার সোলার SSB 100 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার এট দ্য রেট অফ 10 আওয়ার। মানে এটা 10 ঘন্টার মধ্যে ফুল চার্জ করা যাবে লোড দিয়ে, আবার 10 ঘন্টার মধ্যে লোড দিয়ে ডিসচার্জ করা যাবে। তো এই বিষয় সম্পর্কে যদি মানে আপনাদের ধারণা না থাকে, তাহলে আপনারা নেটে সার্চ দিয়ে 10 আওয়ার অথবা 20 আওয়ার সম্পর্কে, মানে 10C 20C সম্পর্কে ধারণা নিয়ে নেবেন। এই হলো 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা হলো আমাদের জেনেটিকের 200 ওয়াটের প্যানেল। এই যে দেখুন, মনোক্রিস্টালাইন 200 ওয়াট। এখানে একদম কোম্পানির বারকোড দেয়া আছে। আসলে এখানে আবার সেলস জার্মানি লেখা আছে। মূল কথা হলো, আমরা এত কিছু বুঝি না, সেল জার্মানি না বাংলাদেশ, দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। আমাদের কথা হলো প্রপার আউটপুট আসে দিয়ে কথা। তো আমাদের এই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা এখন ছাদে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন 4 মিলিমিটারের ক্যাবেল। এখন এই ক্যাবেলটা কি করা হবে, আমাদের সোলার প্যানেলের সাথে সোল্ডারিং আয়রন দিয়ে একবারে আয়রন করে লাগিয়ে দেওয়া হবে লিড দিয়ে, যাতে কখনো সেখানে মরিচা পড়ে ভোল্টেজ ড্রপ করার ভয় না থাকে। এটা একটা সুন্দর পদ্ধতি। তো এখানে দেখুন আমাদের রফিক ভাই যেটা করতেছে, একটা ডিসি আয়রন ব্যবহার করতেছে। এটা 19 ভোল্টে চলবে। রফিক একটু দেখান যে প্রথমে আপনি তারের মাথায় যে লিডটা মাখিয়ে নেন, অনেকে বুঝে না এটা কিভাবে লাগাবে। তারের মাথায় কি করতে হবে একটু দেখাই দেন, তাতাল দিয়ে কিভাবে লিডটা মাখাতে হয়। লিড ভালো করে মাখিয়ে নিতে হবে, না হলে কি আয়রনটা প্রপার হিট হইতে হবে। আচ্ছা, তো আগে লকটা ফিক্সড করে নিলে সুবিধা হলো যে ঝালাই করতে সুবিধা হবে।
দেখুন আগে লিডটা লাগাই নিলে সুবিধা যেটা হলো, পরবর্তীতে তাতাল ধরার সাথে সাথে দেখেন ঝালাইটা লেগে যাচ্ছে। তাতাল ধরার সাথে সাথে একদম ঝালাইটা সুন্দর হয়ে লেগে গেল। তো বন্ধুরা দেখেন এখানে আমাদের তাতাল দিয়ে ঝালাই দেওয়া শেষ। একটু ক্লোজ করে দেখেন, খুব সুন্দর করে ঝালাই দেওয়া হয়েছে। নেগেটিভ পজিটিভ, বাম পাশে নেগেটিভ, ডান পাশে পজিটিভ। এবং এখানে দেখুন বডির সাথে জিপটাই দিয়ে সেট করে দেওয়া হয়েছে যেন টানাটানিতে তার ছুটে না যায়। তো এখন আমাদের এটা ইনস্টল করার পালা। তো আমাদের এখানে সবসময় স্ট্রাকচার আমরা সেট করতে পারি না, তাই আমরা এখানে পাহাড়ি স্টাইলেই সবকিছু কাজ করে থাকি। আমাদের এই জায়গাটায় রোদ পড়বে, আমরা এখানে কাঠের টুকরো কার্ভ করে দিয়ে প্যানেলটাকে সেট করার প্ল্যান করতেছি। তো রাতের বেলা দেখতে আপনাদের একটু প্রবলেম হবে। আসলে সব সময় তো আমাদের স্টিলের স্ট্রাকচার সবকিছু হাতের কাছে পাওয়া যায় না, তা আমরা এই যে কাঠের টুকরো দুটো কাত করে যাতে স্ট্রেস নিতে পারে, মানে প্রেশারটা নিতে পারে, সেভাবে আমরা পেরেক মেরে জিআই তার দিয়ে আমাদের এই পিলারের সাথে বেঁধে দিচ্ছি এবং এই পাশে অ্যাঙ্গেল করে লম্বা করে দিয়েছি। এতটা লম্বা রাখার কারণ হলো এখানে 200 ওয়াট বসানোর পরও আরেকটা 200 ওয়াট বসানোর জায়গা যেন থাকে, পরবর্তীতে যেন আরেকটা প্যানেল এখানে বসানো যায়। এবং আমরা অ্যাঙ্গেলটা দিয়েছি সেইভাবেই যাতে করে গরমের দিনে প্রপার আউটপুট পাওয়া যায়। শীতকালে 10% কম হলেও সমস্যা নেই, কারণ গরমের দিনেই বেশি এখানে বিদ্যুৎ দরকার হয়। রফিক ভাই, এই কাঠগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? না স্যার, এগুলো শিল কাঠ, এগুলাতে আসলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এগুলা পানির ভিতরে 10 বছর থাকলে কিছু হবে না। ও জ্যাক, এই যে কাঠের স্ট্রাকচার তৈরি করতেছে, এটা কি লং টাইমের জন্য না অল্প কিছুদিনের জন্য? দেখি দাদা যতটুকু টিকে। প্রাথমিকভাবে আমি চিন্তা করতেছিলাম নিজের হাতের নাগালেই থাকুক এবং হচ্ছে এই জায়গা থেকে কেমনে আমরা সূর্যের আলোটা কতটুকু পরে সেটা আগে একটু দেখা লাগবে, অবজারভেশন করা লাগবে। তারপরেই হচ্ছে দেখি এখানে যদি ক্লিয়ারলি ভাবে যদি পাওয়া না যায় অন্য একটা জায়গায় সেট আপ করা লাগবে। তাই হচ্ছে একটু নিচে হলে বরাবর হতে হবে। আচ্ছা মার এটা জমানো যে এখানে দেখুন একদম জিআই তার ডাবল করে প্যানেলের মধ্যে যে নাট লাগানোর বা স্ট্রাকচার লাগানোর ছিদ্র আছে ওইখান দিয়ে এগুলাকে অ্যাটাচ করে দেওয়া হবে একদম। দেখুন আমাদের প্যানেল কিন্তু লাগানো হয়ে গিয়েছে। মোটামুটি আমরা 15 ডিগ্রিতে রেখেছি, কেননা গরমের দিনের জন্য এটা বেশি প্রয়োজনীয়। শীতকালে 35 ডিগ্রি পর্যন্ত দিতে বলে ভালো হয়, তবে আমাদের এখন অত জরুরি না। আমাদের দরকার গরমের মধ্যে প্রপার আউটপুট। এই যে এখানে জিপটাই দিয়ে আবার আমাদের যে প্যানেলের তারটি যাবে সেটা লাগিয়ে দেওয়া হয়েছে। আর বরাবরের মতো যেটা দেখালাম, এই দেখুন প্যানেলের হোল বরাবর প্রত্যেকটা জায়গায় জিআই তার ডাবল করে লাগিয়ে দেওয়া আছে, সো এটা স্লিপ করার কোনো ভয় নেই। কত ডিগ্রি আসছে? 17 ডিগ্রি। তাহলে মৌখিকভাবে আমাদের আইডিয়া অনুযায়ী, মানে চোখের আন্দাজে যেটা ভেবেছিলাম তার চাইতে ভালোই হয়েছে, 17 ডিগ্রি আছে। মানে শীতকাল এবং গরমকাল আমরা উভয় ক্ষেত্রে আমরা এটা থেকে প্রপার আউটপুট পাবো। এই যে প্যানেলের সার্ভিস তারটি চলে এসেছে এখানে। আপাতত বারান্দায় এখানে কন্ট্রোল বক্স লাগিয়ে দেওয়া হয়েছে। তো এবার পরিমাপের পালা। আমরা প্যানেলের তারটি এখান থেকে যতটুকু প্রয়োজন কেটে নেব এবং বাকি তারটি আমরা লম্বা রেখেছি। এটা দিয়ে আমরা ব্যাটারি কেবল তৈরি করব। তো ব্যাটারি কেবলটা 6 mm দিয়ে দিতে বলে ভালো হতো, তবে আপাতত আমরা 4 mm দিয়ে তৈরি করতেছি। 4 mm বাজারে যে সমস্ত ব্যাটারি কেবল পাওয়া যায় এগুলো বেশিরভাগ 4 mm থাকে, তবে এগুলা বেশিরভাগ অ্যালুমিনিয়াম দিয়ে থাকে। এগুলো তো কপার, তো কপারের আউটপুট ভালো পাবো আমরা। তো আমাদের প্যানেলের তার রেডি। এরপরে আমাদের দায়িত্ব হলো ব্যাটারি কেবল তৈরি করা। তো বন্ধুরা দেখুন, এই যে আমাদের ব্যাটারি কেবল তৈরি করার জন্য আয়রন গরম দেওয়া হচ্ছে এবং এই ক্লিপগুলো দিয়ে ব্যাটারি কেবল তৈরি করা হবে। শক্ত করে নিচ্ছি যাতে। হ্যাঁ, দেখান কিভাবে আপনি আবার কেবলটাকে ডেভেলপ করলেন। এই যে দেখুন তাতাল দিয়ে ভালো করে লিড দিয়ে এই কেবল বানানো হয়েছে এবং কেবলের মাথায়ও হালকা করে লিড দেওয়া হয়েছে। তো এই কেবলগুলোর সুবিধা হলো কপারের কেবল হওয়াতে অনেক দিন টেকে এবং আউটপুটও ভালো পাওয়া যায়। তবে চেষ্টা করবেন 6 mm তার দিয়ে আপনার এই কেবলগুলো তৈরি করতে। এখন কন্ট্রোল বক্সের মধ্যে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ দেওয়া হবে আগে ব্যাটারি কানেকশনে। যদি এখন রাত, প্যানেল দিলেও লাভ হবে না, দিনের বেলা আমি বাকিটুকু আপনাদের দেখাবো। তো এখন আমাদের ব্যাটারি কানেকশন দেওয়ার পালা। আস্তে আস্তে একটু উপরের দিকে খেয়াল করি আমরা। এই যে দেখুন কন্ট্রোল বক্সে নেগেটিভ পজিটিভের লাইন দেওয়া হয়েছে। সবুজটা হলো পজিটিভ এবং ব্ল্যাক কালার এটা হলো নেগেটিভ।
এখানে আবার ওয়াল ক্লিপ দিয়ে সেট করে দেওয়া হয়েছে যাতে দেখতে অসুন্দর না হয়। ডান পাশে কি পজিটিভ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেহেতু ইন্ডিকেটর দেওয়া আছে পজিটিভে পজিটিভ দেওয়া হচ্ছে। এবার বিসমিল্লাহ, নেগেটিভে নেগেটিভ দেন লাগায়া মিটার আসছে দেখি মাশাআল্লাহ কত আসছে। লাগানো হয়ে গিয়েছে। এখন দেখি আমরা মিটারে কত আসতেছে, 12.4। এর মানে যেহেতু নতুন ব্যাটারি, নতুন পানি দেওয়া আসছে, এটাকে আগামীকাল সারাদিন এবং পরবর্তী দিনও চার্জ করার জন্য অনুরোধ করা হলো। কি জ্যাক, কি বলা হয়েছে, কয়দিন চার্জ করবেন? 2 দিন চার্জ করবেন। আমার মনে হয় একদিনেই ফুল চার্জ হয়ে যাওয়ার কথা। আমি কালকে আবার আসবো, এক ফাঁকে আমরা একটু চেক করব কত অ্যাম্পিয়ার আসতেছে, লোড মিটার দিয়ে টেস্ট করব। তো আমাদের মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেল। এটা 2 দিন চার্জ হোক এবং পরবর্তীতে লাইট, ফ্যান এগুলো লাগানো হবে। এগুলো আমি আরেকজনকে দায়িত্ব দিব, সে লাগিয়ে দিয়ে যাবে। তখন সে লাগানোর পরে আমি এসে আবার একবার পরীক্ষা করে দেখব যে কি ঘটনা ঘটতেছে, কেমন আউটপুট পাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখন আছে 12.4। এখন প্যানেলের তারও লাগিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা আমাদের এগুলো রেডি। আউটপুটের সেটআপটা এখন হবে না, এটা 2 দিন চার্জ হোক, তখন আউটপুটের সেটআপ হবে। আর কালকে এসে আমরা আপনাদেরকে দেখাবো কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। এটা হচ্ছে মেইন সুইচ আপনার পুরা। রোহিত ভাই দেখেন তো, এটা B1 মোডে আছে, এখন কত আসছে? এটা B1 আছে, B3 করেন তো। B3 রাখবো না, B3 তে নেন, এটা আমি বলতেছি। হ্যাঁ 1 2 থেমে যান। এবার বাম পাশের বাটন চেপে ধরেন 5 সেকেন্ড। হ্যাঁ থেমে গেছে। এবার আরেকবার ক্লিক করেন। হ্যাঁ 12.4 আছে, আরেকবার ক্লিক করেন। এখন ব্যাটারিতে ঢুকবে 14.4, মানে 14.4 ভোল্টে এটা চার্জ হবে। আর এটা লো কাট, এটা সরি লো কাট হলো 10.4। দেখ কয়টা বাজে দেখো তো, 11টা 13। তাহলে সকাল থেকে মোটামুটি চার্জ হয়েছে। তবে বাইরে কিন্তু মেঘলা আকাশ, কখনো রোদ কখনো মেঘলা, হিউমিডিটি অনেক বেশি, ভ্যাপসা গরম। তো আমাদের এখানে দেখাচ্ছে 14.4, কিন্তু চার্জ হচ্ছে 13.8 এখনো আসেনি। এর দ্বারা বোঝা গেল ব্যাটারি স্টিল নাও চার্জ হচ্ছে। একটু দেখবেন ব্যাটারি বয়েল হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে, সুন্দর বয়েল হচ্ছে। হ্যাঁ ব্যাটারি, এগুলো কি পাল্টে? আচ্ছা হ্যাঁ ব্যাটারি বয়েল হচ্ছে, মোটামুটি বয়েল হচ্ছে। এগুলো কি? হ্যাঁ মোটামুটি ভালো বয়েল হইতেছে, মানে অ্যাম্পিয়ার মোটামুটি পাচ্ছে। স্যার এটা চেকও করা লাগবে না, কত আসছে সেটা চেক করে দেখো না, দেখছেন না ব্যাটারি যেহেতু এইগুলো তো বয়েল হচ্ছে। যদি এরকম এটা না হয় তাহলে মনে করেন আমরা এটা চার্জ হচ্ছে না। আচ্ছা বয়েল হতে হবে, বয়েল না হয় মানে ব্যাটারি এটা অক্সিজেন, শুধু অক্সিজেন না, হাইড্রোজেন এবং অক্সিজেন বিশ্লেষণ হয় এখানে, এই জন্যই কি। আচ্ছা ঠিক আছে, এবার আপনি আমাদেরকে একটু এটার অ্যাম্পিয়ার পরীক্ষা করে দেখান, ওয়াট পরীক্ষা করে দেখান কি অবস্থা। তাহলে নরমালি আপাতত প্যানেল থেকে কত আসতেছে? 19.70 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, এটা লোড মিটারটা আবার কন্ট্রোল বক্সে দেন। কন্ট্রোল বক্সে দেওয়ার পর আমরা দেখি কত ওয়াট আসছে। তো কোনো লোড নাই, আপনি দিবেন। লোড লাগবে না, আমরা মোটামুটি বুঝতে পারবো। ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে নাকি? হ্যাঁ ব্যাটারি ফুল চার্জ হয়ে আছে, এই যে 19 ভোল্ট। একটা কাজ করুন, উপরে ডিরেক্ট দেন, ব্যাটারিতে ডিরেক্ট লোড দেন। এবার ব্যাটারিতে আমরা ডিরেক্ট লোড দিলাম, 6.7 অ্যাম্পিয়ার আসতেছে, 105 ওয়াট আসতেছে। তো রোদ বাইরে কম, মেঘলা আকাশ, 104 আসতেছে, কখনো 104 ওয়াট আসতেছে আপাতত। তো মোটামুটি খারাপ না। রোদ যখন করা হবে তখন এটা থেকে আমরা আরো বেশি অ্যাম্পিয়ার প্রত্যাশা করব।